তাহলে এই একটি আমরা বৃত্ত নিলাম এবং এই বৃত্তের এটা হলো কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুর নাম কি? কেন্দ্রবিন্দুর নাম ধরো ও। এবার বৃত্তের উপর আমরা এখানে একটি জ্যা অঙ্কন করছি। তাহলে এই একটি জ্যা ধরো আমরা এবি এখানে অঙ্কন করলাম। এবার এই যে এবি জ্যা আমরা আঁকলাম সেটার কি একটা স্পেশাল প্রপার্টি তোমরা বলতে পারো যে এই ক্ষেত্রে জ্যা কি হচ্ছে? এই ক্ষেত্রে জ্যা আমাদের কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ কেন্দ্রবিন্দুটি সেটা আমাদের এই এবি জ্যা এর উপর অবস্থিত। তাহলে এই রকমের যে জ্যা হবে যাদের উপর কেন্দ্রবিন্দু থাকবে তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো বৃত্তের ব্যাস। আরেকটি কি হতে পারে? ধরো এখান থেকে আমরা কেন্দ্র মধ্য দিয়ে আরেকটি সরলরেখা আঁকলাম, এটাকে নাম ধরো বলছি আমরা পি কিউ। তাহলে এই ক্ষেত্রে পি কিউ সেটাও কি হয়ে যাবে? সেটাও হয়ে যাবে বৃত্তের ব্যাস। আমরা যে কোনো জায়গা দিয়ে ড্র করতে পারি, ধরো এখান থেকে ড্র করলাম, তাহলে এটাও কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমাদের এবি সেটা ইকুয়াল টু হবে পি কিউ, সেটা ইকুয়াল টু হবে এক্স ওয়াই, আর এগুলো সব কি? এগুলো সব হলো বৃত্তের ব্যাস। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।